আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আসলে আমার ভিআইপি চ্যানেলে কিছু সিগন্যাল দিব। তো এর জন্য মূলত ভিডিওটা রেকর্ডিং করা, যে আসলে আমি কিভাবে সিগন্যালগুলো দেই এবং কি নিয়মে দেওয়া হয়। ঠিক আছে, জাস্ট এটার উপরেই ভিডিওটা মেক করা। এবং সাথে থাকেন, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে কোথায় কিভাবে আমি ট্রেডগুলো নিতেছি এবং কি কারণে নিতেছি। তো এখানে আমার ভিআইপি চ্যানেলে আমি সেশন স্টার্ট করে দিছি। ওকে, তো এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে মার্কেট কন্ডিশন, কোথা থেকে আমার ট্রেড নেওয়া যায়, কিভাবে নেওয়া যায়, জাস্ট এটাই। তো আমি লাইভ মার্কেট তো এখন পর্যন্ত পার্সেন্টেজ ভালো হয় নাই। তো ইউরো ইউডি ইউরো ইউডিতে ট্রেড দেবো। ইউরো ইউডি ওটিসি 1 মিনিট। এখানে আমরা দেখতেছি যে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু রেড ক্যান্ডেল হয়ে গেছে লাস্ট পর্যায়ে। তো যাই হোক, তো আমরা এখানে দেখতেছি যে প্রথমে মার্কেট আপ ট্রেন্ড, কিন্তু এখানে আমি একটা ব্যবহার করছি, সেটা হচ্ছে সুপার ট্রেন্ড। সুপার ট্রেন্ডে এখান থেকে যেটা দেখাইতেছে যে এখানে আপনার যে হায়ার হাই যেটা এটা ব্রেক করতে পারে না, যদি ব্রেক করতো, yani সাপোর্ট রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করতো, তো সেক্ষেত্রে আপনার এটা গ্রিন কালার হওয়ার সম্ভাবনা ছিল। তো এখন এটা নিচে আছে, যার কারণে এখন রেড দেখাইতেছে। তো এটা অনেকে অনেকভাবে ব্যবহার করে, তো আমি যেভাবে ব্যবহার করি, এটার সাথে আরেকটা কনফার্মেশন নেওয়া হয়, সেটা হচ্ছে আপনার ফিবোনাসি রিটেস্টমেন্ট। ওকে, ফিবোনাসি রিটেস্টমেন্ট। তো এরপরে একটা ট্রেড নেব আমি, একটা আপডেট নেব। ওকে, তো দেখেন এখান থেকে আমি একটা আপডেট নিছি 2 সেকেন্ড আগেই। তো ওয়েট করি জাস্ট। ওকে, একটা ক্লোজ হওয়ার। তো এখানে আমার চ্যানেলেও আমি দিয়ে দিছি, আমার ভিআইপি চ্যানেলে, যে মার্কেট নেক্সট ক্যান্ডেল আপের জন্য। দেখেন এখানে তো আসলে 100% কোনো কিছু নাই, জাস্ট আমরা আমাদের অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস অনুযায়ী আমরা কি করি, ট্রেড করি, ওই অনুযায়ী আমরা প্রফিট করার চেষ্টা করি। ঠিক আছে, তারপরে যদি লস হয়ে যায় তাহলে ওয়ান স্টেপ মার্টেঙ্গেল ব্যবহার করতে হয়। ওকে, তো ইনশাল্লাহ আশা করি এটা ডাইরেক্ট উইন হবে, মার্টেঙ্গেল ব্যবহার করতে হবে না। ওকে, তো এখনো 11-12 সেকেন্ড বাকি আছে, লাস্ট পর্যায়ে আসা জানি না কি হবে। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। তো দেখতেছেন ট্রেড আমার উইন হয়ে গেছে। ওকে, ট্রেড উইন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ফার্স্ট ট্রেড আমাদের উইন। ওকে, তো এখান থেকে আর ট্রেড নেব না, আমি অন্য কোনো অ্যাসেটে দেখি। লাইভ মার্কেট হলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ লাইভ মার্কেটের আমি যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করে ট্রেড করতেছি ওটার একুরেসি অনেক অনেক ভালো। ওকে, এখান থেকে আমি একটা করি, সেটা হচ্ছে ওকে, এখান থেকে আমি একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। তার আগে আমি কিছু স্টিকার সেন্ড করে দিই আমার চ্যানেলে, সবাই যেন অ্যাক্টিভ থাকে, এরকম কিছু স্টিকার।
তো যাই হোক, এখানে আসলে কিছু বলার নাই। বলার মধ্যে এটাই যে সিগন্যাল অনেকদিন আমার এখানে বন্ধ ছিল। মাঝখানে আমি একটু ঝামেলার কারণে দিতে পারি নাই। এখন ইনশাল্লাহ আবার কন্টিনিউ করতেছি। তো সাথে থাকেন। তো এখান থেকে আমি একটা ড্র করার জন্য একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট নিই। সেটা হচ্ছে আমি লাগাবো এখান থেকে মার্কেট যেখান থেকে স্ট্রংলি মুভ করছে ডাউন, এখান থেকে। তো এটা আপনার কারেন্সি হচ্ছে ইউরো জেপিওয়াই, ইউরো জিবিপি। তো দেখেন এখানে যেটা হচ্ছে, এখানে আমি একটা ট্রেড দিব। ট্রেডটা থাকবে এজ এ ডাউন ট্রেড। ওকে, ডাউন ট্রেড। হ্যাঁ, তো ডাউন ট্রেড নেওয়ার আসলে কারণ হচ্ছে যে আসলে এটা একটা আপ মোমেন্টামের মধ্যে ডাউন ট্রেড নেওয়াটা রিস্ক। কিন্তু যেটা আমি দেখে নিছি যে এখানে গ্রিন রেডের যে প্যাটার্নটা ওটা তো নাই। কিন্তু এখান থেকে দেখেন মোমেন্টাম শুরু হয়ে গেছে, তারপর দুইটা রেড, তারপর গ্রিন, তারপর দুইটা রেড। তো ওটিসি মার্কেটে যেটা করে এই জিনিসগুলা কিন্তু ফলো করে, ঠিক আছে। তার মধ্যে আমি এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট যেটা নিছিলাম, তো এখানে একটা উইক ছাইড়া দিছে। এটাকে ফুলফিল করার জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে একটা ক্যান্ডেল ডাউন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এই প্যাটার্নটাও অনেক কি করে, কাজ করে। তো যার কারণে আসলে আমি ট্রেডটা নিলাম এখান থেকে। ওকে, এটা হয়ে গেছে শিওর শট। আলহামদুলিল্লাহ দুটো ট্রেডই আমাদের উইন হয়ে গেছে। দুটো ট্রেডই আমাদের উইন হয়ে গেছে। তো যাই হোক, এখন দুইটা ট্রেড আমরা উইন করছি। আরো দেখি দুইটা একটা ট্রেড। কালকে কালকে রাত্রের সেশনটা খুব ভয়াবহ ছিল। 6টা ট্রেড দেওয়া হয়েছিল, 6টা ট্রেডই উইন ছিল আলহামদুলিল্লাহ। তো আজকে ইনশাল্লাহ ট্রাই করি কয়েকটা ট্রেড দেওয়ার। সাথে থাকেন। দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইতেছে, আমি এখানে আবার লিখে দিই। ওয়ান মিনিটের ট্রেড। ওকে, জাস্ট ওয়েট করি ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার জন্য। তো এখান থেকে যেটা দেখতেছি, যদি এটা একটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমি নেক্সট ক্যান্ডেলের জন্য আপের জন্য যাব। নেক্সট ক্যান্ডেলের জন্য দেখি ক্যান্ডেলটা কি হয়। যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমি আপের জন্য যাব, যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমি পেন্ডিং এ রাখবো ডিসিশন, নতুন করে অ্যানালাইসিস করার জন্য। ওকে, এটা এখনো দেখেন, এর জন্য বলছিলাম যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আপের জন্য যাব, ঠিক আছে। তারপরেও এখন কোনো ইয়া নাই, আমি বলছিলাম যে পেন্ডিং এ রাখবো। এখন আরেকটা লেভেল আছে, যদি এই লেভেলের কাছাকাছি যদি আসে তাহলে এখান থেকে একটা আপডেট নেওয়া যাবে। দেখি ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দেয়। 30 সেকেন্ড বাকি আছে, ওয়েট করি।
এখান থেকে একটা আপডেট নেওয়া যায় যদি ক্যান্ডেলটা 0.5 এর উপরে যদি ক্লোজ দেয়, এটাও দেখেন ব্রেক করে দিছে, এটাও ব্রেক করে দিছে, এটাও ব্রেক করে দিছে। এটা অস্বাভাবিক ব্রেক হয়ে গেছে। এখান থেকে আমি আপ নিব না, এখান থেকে আমি আপ নিব না, ব্রেক করে দিছে, যাই হোক ব্রেক করে দিছে তো আপ নিব না। ওকে, তো আমি ওয়েট করি, এখান থেকে একটা সেটআপ তৈরি করি। ওকে, তো অনেক উপরে চলে গেছে, এখান থেকে একটা সেটআপ তৈরি করি। ওকে, এখান থেকে একটা সেটআপ তৈরি করলাম, সেটআপের কাঙ্ক্ষিত অনেক দূর। দেখেন এখান থেকে তো একটা ডাউন ট্রেড অনায়াসে নেওয়া যায়। ওকে, অনায়াসে একটা ডাউন ট্রেড নেওয়া যায়। আই থিংক মার্কেট ইজ নেক্সট ক্যান্ডেল গোয়িং ডাউন। তো যাই হোক ওয়েট করি রেজাল্টসের জন্য। ওকে, ওয়েট ফর রেজাল্টস। পার্সেন্টেজ কত দিতেছে? 89%। ওকে, স্ক্রিনশট নিয়ে রাখলাম ওকে পোস্ট করার জন্য ইনশাল্লাহ। তো এটা তো একটা হিউজ একটা বিগ শিওর শট হইল রে ভাই। তো দেখেন এখানে আসলে ট্রেড নেওয়ার কারণ যেটা ছিল, ট্রেড নেওয়ার কারণ এটা ছিল যে এখান থেকে আমি মার্কেটকে কি করছিলাম, ড্র করছিলাম। ড্র করার পর এই চ্যানেলের ভিতরে মার্কেট গ্রিন রেড যে প্যাটার্নটা তৈরি করতেছিল, তো এখানে দেখতেছেন যে একটা গ্রিন, তারপর দুইটা রেড, তারপর একটা গ্রিন। তো এর জন্য মূলত এখানে যে কি করছিল মার্কেট, তার যে সেলার তার প্রেশার দেখাই দিছে। তো যদি এটা ব্রেকআউট করতো তাহলে আমি ব্রেকআউটের সাথে যাইতাম, যেহেতু ব্রেকআউট করে নাই, রিজেকশন ক্যান্ডেল আসছে, তো এর জন্য আমি নেক্সট ক্যান্ডেলে ডাউন গেছি, যার কারণে ট্রেডটা আমার উইন হয়ে গেছে। মার্কেট আপ ট্রেন্ড ছিল, কিন্তু এই জাস্ট প্যাটার্নের উপর নির্ভর করে আমি ডাউন ট্রেড নিয়েছিলাম। লাস্ট ট্রেড আরেকটা দেব, অলরেডি তিনটা শিওর শট হয়ে গেছে। লাস্ট আরেকটা ট্রেড দিই। লাস্ট আরেকটা ট্রেড কিসের উপরে দেব, একটু অ্যানালাইসিস করতে দেন, একটু অ্যানালাইসিস। প্রত্যেকটা ক্যান্ডেলের জন্য, প্রত্যেকটা ট্রেডের জন্য অবশ্যই অবশ্যই অ্যানালাইসিস দরকার। কারণ ভাই এখানে দেখেন আমার টাকার সাথে সাথে আপনাদেরও টাকা ইনভেস্ট হইতেছে, তাই না? লস হলে তো শুধু আমার হবে না, আপনাদেরও হবে। তো এটা মাথায় রেখে ট্রেড করতে হবে। ইউনিজিবি ওটিসিতে আমি আরেকটা ট্রেড দিব, আপ ট্রেড। ওকে, 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 একটা আপ ট্রেড, এখান থেকে আমি একটা আপ ট্রেড দিলাম। তো এখানে দেখেন গ্রিন রেড প্যাটার্নের কাজ কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই, তাই না? তার ইমপ্যাক্ট দেখাইতেছে। তো তারপর আমি একটা আপডেট নিলাম। আপডেট নেওয়ার কারণ ছিল এটা যে মার্কেট হচ্ছে আপডেট, এখানে হ্যামার প্যাটার্ন তৈরি করছে, তারপর মনে করেন একটা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করার পর যেটা হয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স, ওকে। তো
এখানে আমি ব্যবহার করব ওয়ান স্টেপ এমটিজি। ওকে, আমি ব্যবহার করব ওয়ান স্টেপ এমটিজি। ইনশাল্লাহ ওয়ান স্টেপ এমটিজি আমার উইনিং হবে। ওকে, ওয়ান স্টেপ এমটিজি আমি ব্যবহার, শিট, লাস্ট সেকেন্ড কোথায় এসে ক্যান্ডেল ক্লোজ দিল। আমি এমটিজি কোথায় নিলাম? আচ্ছা, আমি এখান থেকে আবার একটা এমটিজি নিই সেফটি মার্জিন, যেটা আমার আগের ট্রেডগুলো অনেক উপরে লেগে গেছে। লাস্টে 1 সেকেন্ডে কিন্তু মার্কেট এখানে আসছে। লাস্টে 1 সেকেন্ড, by chance this candle are make red, I am going again up. Okay, যদি ক্যান্ডেলটা যদি আবার যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমি আবার এগেইন আপ যাব। ওকে, ওকে, দেখেন এই ক্যান্ডেলটা যেটা বলছিলাম যদি লস হয় তাহলে আমি এগেইন আবার আপ যাব। এগেইন আমি আবার আপ যাব, আবার আপ যাব, কোনো সন্দেহ না আমি এখান থেকে আবার আপ যাব। এবং আমার মেম্বারদেরকেও আমি বলে দিছি এখান থেকে আপ যাওয়ার জন্য। দেখেন আমার ফুল ব্যালেন্স যা ছিল আমি পুরোটাই লাগাই দিছি। ওকে, এমন কনফার্মেশনে ট্রেড করলাম যে আমি আমার ফুল ব্যালেন্স লাগাই দিলাম। কি কারণ, কি এত কনফার্মেশন এখানে ছিল যার কারণে আমি ফুল ব্যালেন্স আমার ব্যবহার করে ফেললাম, তাই না? তো দেখেন এখানে যে কনফার্মেশন যেটা ছিল যে ফিবোনাচি রিট্রেসমেন্টের 678 618 এর যে লেভেলটা ছিল এটা ছিল আমার হাইস্ট রিভার্সাল লেভেল। এখান থেকে আমার রিভার্সাল ট্রেড করার প্রয়োজন ছিল, কিন্তু আমি রিভার্সাল ট্রেড করছিলাম। ওকে, রিভার্সাল ট্রেড করছিলাম এবং ট্রেডটা আমার উইন হয়ে গেছে, লস হয়ে গেছে। তারপর আমি আবার আরেকটা ট্রেড নিছি মার্টেঙ্গেল, ওই ট্রেডটা আমার লস হয়ে গেছে। ওকে, শিট, তিনটা ট্রেড মাত্র উইন হয়েছে। কিছু ট্রেড রিফান্ড হয়েছে, কিছু ট্রেড উইন হয়েছে। সাম রিফান্ড, সাম উইন। দেখেন এগুলো আসলে ম্যানিপুলেশন করে আপনার, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মার্কেটে আপনাকে লস করাই দিবে, উইন করাই দিবে, ঠিক আছে, এরকম একটা অবস্থা। সাম রিফান্ড, সাম উইন, সাম লস। তো দেখেন এই লাস্ট ক্যান্ডেলটা কিন্তু আসা গ্রিন ক্যান্ডেল হইলো, মানে অস্বাভাবিক ব্যাপার, কি বলবো। তো এগেন, ওকে, এইটাতে আমি আরেকটা ট্রেড নেব, আরেকটা ট্রেড নেব। again go up. ওকে, আমি এখান থেকে একটা আপডেট নিছি। ওয়েট করি আমাদের রেজাল্টসের জন্য। দেখেন এখানে ক্যান্ডেলের থিকনেস অনেক অনেক কম ছিল, ঠিক আছে, তারপর আমি একটা আপডেট নিছি। সমস্যা নাই, দেখেন আমাদের আগের ট্রেডটা কি ছিল, আমাদের রিফান্ড ছিল, উইন ছিল এবং
সেফটি মার্জিনে পড়ছিল, যার কারণে অনেকগুলো ট্রেড উইন ছিল, অনেকগুলো ট্রেড লস ছিল, আবার অনেকগুলো ট্রেড কি ছিল, রিফান্ডও ছিল। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, লস হবে, রিকভারি হবে, সবই হবে ইনশাল্লাহ। তো দেখেন এই ট্রেডটা আমাদের আবার শিওর শটে চলে গেছে, আবার শিওর শটে চলে গেছে। শিওর শট, okay, I'll giving one more trade. Okay, আরেকটা ট্রেড দিব এখানে, আরেকটা ট্রেড দিব, সেটা হচ্ছে আমার লেভেলটা আমি একটু দেখে নিই, লেভেলটা কোথায় আছে। একটা স্ট্র্যাটেজি এনাফ, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি যদি এই স্ট্র্যাটেজি ভালো করে শিখতে পারেন, এই স্ট্র্যাটেজিটা আপনার জন্য এনাফ, মানে ট্রেড থেকে প্রফিট বাইর করে নেওয়ার জন্য, বুঝছেন? কারণ এটা এমন বলবো না যে 100% কাজ করে, 100% কিছু নাই এখানে। জাস্ট আমরা কি করি, আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে আমরা ট্রেডগুলো করি, জাস্ট এইটুকুই। তো এখান থেকে আমি একটা ডাউন ট্রেড নিচ্ছি দেখেন, এবং আমার চ্যানেলেও দিয়ে দিছি, ডিএবি চ্যানেলে, যে ডাউন ট্রেড নেওয়ার জন্য সেফটি মার্জিনের ডাউন ট্রেড লাগছে, স্ক্রিনশট নিয়ে রাখি। দেখেন একটা গ্রিন ক্যান্ডেল যদি হয় তারপর আমাদের ট্রেডটা নেওয়ার সম্ভাবনা আছে, কারণ ট্রেড অনেক উপরে আমরা সেফটি মার্জিনের উপরে নিচ্ছি। ট্রেড আমাদের হয়ে গেছে উইন। ওকে, ট্রেড আমাদের হয়ে গেছে উইন। শিওর শট, সেফটি মার্জিন। ওকে, ওয়ান মোর ট্রেড। এটা, হ্যাঁ, আরেকটা ট্রেড নেওয়ার জন্য এখানে একটা সুন্দর একটা সিস্টেম হচ্ছে, দেখি। ডাউন ট্রেড নেওয়ার জন্য, ডাউন ট্রেড নেওয়ার জন্য যদি ওইখানে যায়, ওই লেভেলটাতে যদি যায়, তাহলে ডাউন ট্রেড নেওয়া যায়। লেভেলটা তো যায় না, লেভেলটা ছিল আমার 618786, এই লেভেলটা ছিল। তো ওয়েট করি আরেকটা ট্রেডের জন্য, আরেকটা সিগন্যালের জন্য, যে দেখি মার্কেট যদি ওই পর্যন্ত যদি যায়, তাহলে আমি আরেকটা ডাউন ট্রেড নেব। ওকে, আরেকটা ডাউন ট্রেড নেব। মার্কেট তো এখান থেকেই ডাউন আসা শুরু করছে রে ভাই। এই লেভেলটা অনেক ইম্পর্টেন্ট, 5618, 05 এবং 0.618, এটা একটা ইম্পর্টেন্ট লেভেল, এটাতে অনেক ভালো কাজ করে। কিন্তু আসলে আমি রিস্ক নিতে চাইতেছি না, যে রিস্ক নেওয়াটা আসলে ঠিক না, কারণ আমার এই লেভেলটা হচ্ছে অনেক স্ট্রং লেভেল। এই লেভেলটাতে আসলে মার্কেট গেলেও কি হয়, যদিও লস হয়ে যায়, এমটিজিতে উইন হয়। তো এর কারণে মূলত আমি আসা, তো এর কারণে মনে করেন ট্রেডটা দেওয়া হয়নি। এখান থেকে আমি আরেকটা ডাউন ট্রেড নিছি। তো আপনারা জানেন এখানে একটা প্যাটার্ন তৈরি করছে, স্ট্রং একটা প্যাটার্ন তৈরি করছে আপনার, অনেকে মর্নিং স্টার বা ইভিনিং স্টার, সরি, মর্নিং স্টার বলবেন, তাই না? তো এই মর্নিং স্টারে অনেকে কি করা, এখান থেকে আসলে ট্রেড নেয়, হাফ ট্রেড। তো আমি এখান থেকে ডাউন ট্রেড নিলাম। ডাউন ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে এই যে ওটিসি কিন্তু আসলে সবসময় ভাবে মানে কি ফলো করে না এগুলো, ঠিক আছে? জাস্ট এটার উপরে ভিত্তি করে ট্রেডটা নেওয়া হয়েছে।
জাস্ট ওয়েট করি আমাদের রেজাল্টের জন্য। অনেকে মনে করেন এটাতে আবার কি করছে, আপডেট দিছে, ঠিক আছে। যখন এটা রিটেস্ট ক্যান্ডেল পাইছে তো এখান থেকে আপডেট নিছে, আমি কিন্তু আপডেট নিই নাই, ঠিক আছে। আমি কি ট্রেড নিছি, আমি একটা ডাউন ট্রেড নিছি, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। দেখি, তো এখান থেকে আমি একটা মার্টেঙ্গেল ব্যবহার করব। মার্টেঙ্গেলটা ব্যবহার করা অ্যাকচুয়ালি ঠিক হয় নাই, কিন্তু তারপরেও মার্টেঙ্গেল ব্যবহার যেটা করলাম, যে আমার স্ট্র্যাটেজি যেটা ছিল যে মানে অনেকে এখান থেকে আপডেট নিছে, অনেকে ডাউন ট্রেড নিছে। তো আমার চিন্তা ভাবনা যে এখান থেকে মার্কেট ডাউন যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, যার কারণে আমি এখানে মার্টেঙ্গেল ব্যবহার করলাম। ওকে, আমার একটা স্ক্রিনশট নেই। দেখেন এখানে এইগুলা কিন্তু আমি আমার চ্যানেলের সিগন্যালগুলো দিতেছি, ঠিক আছে। সিগন্যালগুলো দিতেছি এবং আমি নিজেও নিতেছি। আপনারা যদি দেখতে চান তাহলে এখানে দেখতে পারবেন যে আমি এখানে কিন্তু আমার সিগন্যালগুলো আমি দিতেছি, ঠিক আছে। যাই হোক, এটা হয়ে গেছে মার্টিঙ্গেলের উইন। এরপরেও যাবে ডাউন। যাই হোক, এরপরে আর ডাউন যাক, যেখানে যাক আমাদের দেখার বিষয় না। এটা আমাদের দেখার বিষয় না, আমাদের প্রফিট হয়ে গেছে, জাস্ট এটাই। ওকে, তো এইখান থেকে আমরা দেখেন আমরা ট্রেড যে কয়টা ট্রেড করলাম, প্রায় অনেকগুলো ট্রেড হয়ে গেছে। অনেকগুলো ট্রেড বলতে আপনার অনেকগুলো ট্রেড হয়ে গেছে। ট্রেডের মধ্যে আপনার প্রথম ইউরো জিবিপি যেটা ছিল, ইউরো এক সেকেন্ড, না, ইউরো এওডি, ঠিক আছে, ইউরো এওডি একটা ট্রেড ছিল। হুম, ইউরো এওডি একটা ট্রেড ছিল, সেটা ছিল আপনার কল অপশনের একটা ট্রেড ছিল, সেটা আমাদের একদম শিওর শট ছিল। ওকে, একদম শিওর শট ছিল। তারপরে আরেকটা ট্রেড ছিল ইউরো জিবিপি ওটিসি, এটাও ছিল শিওর শট, এটাও শিওর শট ছিল। তারপর আরেকটা ট্রেড ছিল আমাদের ইউরো জিবিপি ওটিসি, শিওর শট, শিওর শট। ওকে, আর একটা পুট ট্রেড ছিল। তারপর ইউরো জিবিপি ওটিসি, আরেকটা যেটা ট্রেড ছিল, এই ট্রেডটা সম্ভবত আমাদের লস ছিল, চেক করি, লস এগেন গোয়া। আচ্ছা, না, এই ট্রেডটা ছিল কি রিফান্ড এবং সাম লস, সাম রিফান্ড এরকম ছিল। যাই হোক, এটা আমি লসই ধরে নিব, লস। তারপর আবার ইউরো জিবিপি ওটিসিতে কল অপশনের ট্রেড ছিল, এটা ছিল শিওর শট। ওকে, শিওর শট। তারপর আরেকটা ইউরো জিবিপি ওটিসিতে ট্রেড ছিল, এটাও ছিল শিওর শট। এটা কিন্তু আমি লিখতেছি, ঠিক আছে, সরি আপনাদেরকে আমি ডিস্টার্ব করতেছি। আমি আমার রেজাল্ট তো দিতে হয় না ভাই, কয়টা ট্রেড করলাম তো নাকি। তো ট্রেড আজকে হয়ে গেছে অনেক বেশি, অনেক বেশি বলতে অনেক বেশি। প্রথম তিনটা ট্রেডই ঠিক ছিল, শিওর শট ছিল তিনটা, এবং অনেক ভালো ছিল। যাই হোক, ট্রেড ছিল আমাদের 1 2 3 4 5 6 7, সাতটা ট্রেড ছিল। তার মধ্যে একটা ট্রেড ছিল লস, সরি, এক সেকেন্ড, 1 2 3 4 5 6 7, হ্যাঁ, সাতটা ট্রেড ছিল। সাতটা ট্রেডের মধ্যে সাতটা ট্রেডের মধ্যে আমাদের
5টা ট্রেড ছিল শিওর শট, একটা ছিল মার্কেঙ্গেলে উইন, আরেকটা ছিল লস। এই ছিল আমাদের রেজাল্টস। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনি কিছু বুঝতে পারছেন যে আসলে আমি ট্রেডগুলো কীভাবে দেই এবং কি লজিকের উপরে দেই, কি কারণের উপরে দেই। সবগুলা আসলে অনেকগুলো স্ট্র্যাটেজি মিক্স করার পর যখন আমরা কনফার্মেশন পাই একটা ক্যান্ডেল আপ বা ডাউন নেওয়ার জন্য, তখন আমরা আসলে ট্রেডগুলো করি। ওকে, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন বাইনালা সিগন্যালের জন্য। ওইখানে গড সিগন্যাল আপনার সেশন করা হয় ফ্রিতে, ফ্রি সিগন্যাল বট গ্রুপ আছে এবং ওইখানে সিগন্যালও দেওয়া হয়। এবং যারা আমার ভিআইপিতে আসতে চান তারা আমাকে পার্সোনালি নক দিন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।